হসপিটাল আছে বলে তো মনে হয় না, এটা তো পুরো জঙ্গল। আমি বিএমই স্যারকে বললাম কালকের মধ্যে যেন সমস্ত এই ঝোপঝাড় মরার যে ওষুধ এটা স্প্রে করুন, আর তারপরে লেবার লাগিয়ে এখানে সমস্ত পরিষ্কার করতে হবে। এবারে কি অবস্থা, অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা যে পুরোপুরি ভেঙে পড়েছে তারই পরিদর্শনে আজকে এসেছিলাম সরকারি পক্ষ থেকে। তো এখানে তো উপস্থিত আছেন আমাদের সিএমওইচ, স্বয়ং বিএমওইচ, এসডিও অফিসার এবং থানার আধিকারিক, বিডিও সাহেব সবাই উপস্থিত আছে। তাদের সামনে সব পেশেন্ট পার্টিরা তারা বলল তাদের অসুবিধার কথা এবং আগামী দিনে সেই সমস্যা তাদের হাত দিয়েই সমাধান হবে। না, এরপর থেকে সমস্ত সেই মেশিনগুলো এখানে বসানো হবে এবং যাতে করে কোনো জঙ্গল মহলের মানুষ যাতে করে বাইরে কোনো পরীক্ষার জন্য যেন অর্থ না দিতে হয়, সরকারি ভাবে যেভাবে পরিষেবা পাওয়া যায় সেইভাবে তারা পাবে। আপনাকে আজকে আমি নির্দেশ দিয়েছি আপনাকে কন্টিনিউ থাকতে হবে। উনি বলেছেন হ্যাঁ থাকবে। এখানে হসপিটাল আছে বলে তো মনে হয় না, এটা তো পুরো জঙ্গল। আমি বিএমই স্যারকে বললাম কালকের মধ্যে যেন সমস্ত এই ঝোপঝাড় মরার যে ওষুধ এটা স্প্রে করুন, আর তারপরে লেবার লাগিয়ে এখানে সমস্ত পরিষ্কার করতে হবে। রান্নাঘরের জন্য একটা উনি বলছেন যে একটা রান্না বাড়ি আছে, সেখানে কিন্তু যারা এনজিও যে মাধ্যমে কাজ করছে ওরা নাকি গ্যাসের মাধ্যমে তারা রান্না করতে চাইছে না, তারা কাঠটাকে ব্যবহার করছে। কিন্তু সেখানে আমি বলবো, আমি বিএমও স্যারকে বলেছি এই কাঠটাকে বন্ধ করতে হবে এবং আমাদের যে গ্যাসের মাধ্যমে রান্না সেটাকে পাঁচিরটার ভাঙার জন্য। হ্যাঁ, আমি বিএমও স্যার এবং সিএমওইচ বা এখানে এসডিপিও আমাদের যিনি এসছেন ভিডিওকে, আমি ওনাদেরকে বললাম যে আপনারা তাড়াতাড়ি প্রপোজাল পাঠান এবং যাতে করে অবিলম্বে এই হসপিটালের বাউন্ডারিটা যেন করা যায় তার ব্যবস্থা করতে হবে। তার এই মাত্র 11 দিন চলছে। হ্যাঁ, 11 দিনের মধ্যে আমরা আমূল পরিবর্তন এনেছি। আশা করি আরো 11 দিন বাদে দেখবেন কাজ শুরু হয়ে গেছে। 3,000 টাকা এম কার্ডে আছে সেন হলে মে টাকা দিয়া কিন্তু দেইদাই বানুয়া টাকা বাংলা বাইন পেমেন্ট দাঁড়ে বই সমস্যা বই সমাধান দাঁড়ে তো ওনাকে 3 দিলে kami dah hoy nuha po ona pala sampai dah kita tanna wala nyamba तो ओनाके अच्छा मुश्किल तो अले 6-7 दिन मिला दिया तो टाका वाले nyamba টাকা পায় না কন্টেক্সুয়াল পার্মানেন্ট কোনো সুইপার নেই স্যার, এটা তো আছে বাইরে মানে ওটা তো হচ্ছে না। হ্যাঁ, ইন্স্যুরেন্স খরচা ছাড়তেই না স্যার। আগে আমরা এভরি মান্থ ক্লিয়ার করতাম স্যার। বিএমআইরা লোকালি ওরা কিছু এনগেজ করেছে না, আপনি পারমিশন না দিলে আমরা কি করেছি ইন্স্যুরেন্স খরচা ছাড়বে না স্যার। কন্ট্রাকচুয়াল থাকলে তো ওটা স্টেট থেকে আসবে, ওটাই তো বলছি কেন আসছে না এরা কোথা থেকে এরা অ্যাপয়েন্টমেন্ট আজকে যখন স্যার নিয়েছিল স্বাস্থ্য মানে স্বাস্থ্যসাথী আজকে 7 বছর আগে 6 বছর আগে স্বাস্থ্যসাথী, হ্যাঁ সেই সময় রেজুলেশন করা আছে কিন্তু রেগুলারলি আমরা ওটাই চাইছি স্যার। আমরা কন্টিনিউসি ফান্ড থেকে প্রত্যেক মাসে স্যার দিতাম কিনা দিদি গরিব মানুষ স্যার। আমরা পিএসসি থেকে ম্যানেজ করে সবাইকে 3,000 টাকা স্টার্ট করি স্যার। আমি ওটা লেটার করে রেজুলেশন করে আমি ম্যানেজ করে দিই। এবার আমি সমস্ত বিপিএসসি বলে দিই আগে বেতন আমরা ক্লিয়ার করবো তারপরে আমি কাজে করবো। আমার তরফ থেকে কোনো প্রবলেম আছে যদি বলেন, আমি নিজে মানে চেষ্টা করি এটা ওরা কাজ করে যাবে টাকা কেন পাবে না আমরা অত কাজ করে যাচ্ছি এতে কিন্তু টাকা পরিচ্ছন্ন সব কিছু আছে অত পরিষ্কার হয় না স্যার। কি করে পরিষ্কার হবে? আমরা কাজ করলে তো ওটাই বলছি ড্রেন পুরো বছর একটু মানে ই ফাইল করে 1.5 বছর থেকে আস্তে আস্তে করার দরকার নেই। আমার সরকার কবে 9 তারিখে আমার সরকার দায়িত্বভার দিয়েছে, আজকে কত 11 দিন হচ্ছে। আর আপনি তৃণমূলের তৃণমূলের সময় আপনি কি সময় দিন আমাকে 15 বছরের আপনার ইয়েগুলো আমাকে দেখাচ্ছেন। না না আপনি তখন কি করছেন? একটা ডিজি নেই কিছু নেই সব পাইনি স্যার পয়সা। যা খুশি আপনারা যা খুশি তাই করেছেন। আপনারা অতদিন কি করছেন? আপনার ঠিক আছে স্যার, আপনার খাবার জন্য মানুষের পায়ে হেঁটে যাবে তার কোনো জায়গা নেই।
কোনো পরিষেবা নেই। এখানে একটা ব্লাড ব্যাংক করা আছে, ব্লাড ব্যাংকে তো কোনো ব্লাডের সুব্যবস্থা নেই, বাইরে থেকে ব্লাড আনা হয়। আচ্ছা, ব্লাড ব্যাংকটা আজকে মন্ত্রী এসেছে বলে মন্ত্রী আসার আগে ওটা খোলার চেষ্টা করেছে, দেখলেন তো ওগুলো সব ঝড় মোটকা হয়ে পড়ে বন্ধ থাকতো। আমার দুয়ার বাড়ি, আমার নাম বিষ্ণুপদ সরেন। একবারে জঙ্গল জঙ্গল। এখানে এই দেখুন শিশু ওয়ার্ডে কোনো ডাক্তার থাকে না, কোনো ডাক্তার থাকে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো শিশুদের যে সুরক্ষা কোনো ব্যবস্থা নেই। আমরা দেখেছি, এই তো দেখছেন একটা ডিজির ব্যবস্থা নেই, এখানে জলের কোনো ব্যবস্থা নেই। এখানে ডিজি ব্যবস্থা মানে কোনো কারণে ঝড় বৃষ্টি চলে এলে পরে সেই জায়গায় কারেন্ট বন্ধ হয়ে যায়, ইলেকট্রিক চলে যায়, সেই জায়গায় ডিজির কোনো ব্যবস্থা নেই, লাইন থাকে না। আমি নিজে রোগী ছিলাম সেই সময়ে, হাটের সমস্যায়, সেই সময় যে আমি কি একটু বাতাস আমি সঞ্চালন নেব সেটারও কোনো ব্যবস্থা নেই এখানে। এত হ্যাঁ, ডাক্তারের পরিষেবা তো বিএমএইচ আছে, তো ডাক্তার আছে, ডাক্তার নেই তো বিএমএইচ নেই। বিএমএইচ তো আমরা আজ পর্যন্ত দেখতেই পাইনি, তার পরিচয়ও আমরা জানি না, এইরকম অবস্থা। আপনি বলুন, আপনি যদি কাজ করেন থাকুন, কাজ যদি না করেন থাকতে হবে না। আমার লোক এই কাজ করার জন্য এখন প্রচুর লোক আছে। আজকে তো ওনারা জানে তো মন্ত্রী আছে, মন্ত্রী আসবে এটা তো সবাই জানে তো। হ্যাঁ, সেই জন্য আপনি ওনাকে বলুন তুমি কথা বলো। হ্যাঁ, এটা কেন তুমি স্যারের সাথে কথা বলে কালকে সকালে লোক তুমি কাজের লোক আছে, ও তুমি মেশিন নিয়ে তুমি সমস্ত জায়গায় করো, লোক লাগাবে। আমি তো একটু লোক রোদে কেউ আসতে চাই ফোন করো। হ্যাঁ, হসপিটাল আর বাথরুম যদি আপনাকে দেখাতেও লজ্জা হবে, এরকম বাথরুম আমরা বাঁকুড়া থেকে যাতায়াত করি, আমাদেরকে 6 ঘন্টা মিনিমাম থাকতে হয়। এটা কি যে কটা এসি অ্যালটমেন্ট হলো আমাদের রুমের জন্য একটা এসি অন্তত দেওয়ার ব্যবস্থা করি, যাতে আমরা শান্তিতে কাজ করতে পারি। হ্যাঁ স্যার, আমাদের রুমটা অন্তত দেখবেন, কেননা এখানে ব্যাকবোন কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু স্যার আমরাই থাকি, আমাদের ম্যাক্সিমাম